এটাকে একদম সোজা রাস্তা দিয়ে ওই পাশে দাও। 200 প্যাকেট মানে 200 চাল নেওয়া হয়ে গেছে। আমার তো আরেকটা তো সবাই দেখে নিল। অন্যান্য দিন আমার সংসারের চিত্রটা যেটা থাকে, আজকের চিত্রটা একটু ভিন্ন, মজাদার এবং ভীষণই এন্টারটেইনিং। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রায় 15 মিনিট মোবাইলটা দেখে নিই, চেক করি আমার সোশ্যাল লাইফটা, তারপরে কিন্তু ঘরের কাজে মন দিই। বাট আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই ঝাড়ু পোছা হাতে নিয়ে আমাকে মোচামুচি করাচ্ছে আমার ছোটো ননদ। না এরকম ব্যাপার নয়, আমাদের সাফসাফাই অলমোস্ট হয়ে গেছে, বাট সত্যি তার ওপর দিয়ে সাফসাফাই লাগবে। তো যা যা বাকি রয়েছে ওর চোখে বাজে লাগছে দেখতে, তার সেটা বাইরের লোকের চোখেও বাজে লাগবে, তো সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করছি। পরিষ্কার করেনি তাই আমাকে এখানে বসে বসে যে পাখি বাজ আমার পাখি বাজ আমি শুয়ে থাকি রোজ এই তুমি উঠবে না কোটি কোটি দেখ এই এটা কাগজ উঠবে না এরকম থাকবে। হ্যাঁ ওই প্লাস্টিকটা ফেলে দাও বাজে লাগে। কোন প্লাস্টিকটা এই ধুলো পড়ে গেছে তো এই খুলে দিচ্ছি দাঁড়াও। 9:30 10টা অবধি ঘর বাড়ি সমস্ত মোছামুছির কাজ হয়েছে। তারপর আমি দৌড়ে এসেছি ছাদে, কারণ এই পদ্মাগুলো ভেজানো রয়েছে। আর বরকে বলেছি টেনে দিতে। ও আজকে বর নয়, আজকে গোবিন্দ টেনে দিয়েছে। কালকে গোবিন্দর পদ্মাগুলো পরিষ্কার করেছিল, সেটা গোপুচন্দ্র টেনে দিয়েছিল। তো ওগুলো টানানো হয়ে গেছে। আর এই ব্লু কালারের পদ্মাগুলো ছিল আমার রুমে, তো এগুলোকে বলা হয়েছে ঠাকুর ঘরটাতে দেওয়া হবে। ঠাকুর ঘরের পদ্মা আলাদা করে কেনা হয়নি, কারণ ডিসিশনই তো ছিল না যে ঠাকুর ঘরের পদ্মা টদ্মা টানানো হবে। আর আমি তাড়াতাড়ি করছি কেন বলো তো, এরপর যদি প্রখর রোদ উঠে যায় তাহলে আমার সানস্ট্রোক হার্ট অ্যাটাক সব আজকে একসাথে হবে, কেউ আটকাতে পারবে না। আর লাস্ট 3 দিন ধরে এত ঘরের পর্দা কাচাকাচি এই সমস্ত হচ্ছে না, আমার কোমর টোমর প্রচণ্ড ব্যথা, আর শরীরটাও ভালো না, ঠান্ডা গরম লাগছে, এনার্জি পাচ্ছি না, এনার্জি লস হয়ে যাচ্ছে। আর এই যে সেই ঐতিহাসিক টেবিল গোবিন্দর ঘর থেকে বের করা হচ্ছে, ঠাকুর ঘরের সমস্ত থালা বাসন এর উপর ছড়ানো ছিটানো থাকতো, তো বকাঝকা দিয়ে এটাকে এখন ছাদে রাখা হয়েছে। আর শিবানীদিকে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে ফাঁকা ফাঁকাগুলো রয়েছে, এগুলোর ভেতরে প্রচুর ধুলো ময়লা। আর যেহেতু রোড সাইডে বাড়ি, সেখানে প্রচুর ধুলো ময়লা আসে, ঠিকঠাকভাবে মেনটেন না করা হলে কী হবে বলো তো, জিনিসই আনা হবে বাট দেখার আগে সব নষ্ট। তো ওখানে থেকে আমি ভেবেছিলাম কি যে একবারে মানে স্নান ধান করে তারপর হলো রান্নাঘরে ঢুকবো, তার হবে না। লিটিল গোল্ড ঘুম থেকে উঠে গেছে, ঘুরতে প্রায় 10:30 11টার কাছাকাছি বাজে। ও সুজিটা বসিয়েছে আর শিবানীদিদের জন্য চা বানাচ্ছে। লিটিল গোল্ডকে পড়াবো, সেসব দেখা দেখি করা হচ্ছে, কারণ গরমে লিটিল গোল্ডকে হালকা পাতলা পড়ালে এই যে এখানে রয়েছে এক পাতা, আর ওই যে খাটের উপরে একটা রেখেছে, কোনটা আসলে একটু পড়াবো, কোনটা পড়াবো ওকে যাতে কমফোর্টেবলি ঘোরাফেরা করতে পারে। মেন তো সেটা, যদি ঘোরাফেরাই না করতে পারে ও খুব কষ্ট হয়ে যাবে। কোথায় একটা লেহেঙ্গা ছিল, লেহেঙ্গাটাকে যে কোথায় রাখলাম সেই লেহেঙ্গাটা খুঁজে পাচ্ছি। কি ময়না বাটি গুটি বের করে, হ্যাঁ এইটা ছোট পিসির দেয়া ওই যে সেই পাটিয়ালা ড্রেস, ওই একটা করে বসে আছে তার মধ্যে এটা প্রচুর। হ্যাঁ লোকটা এখন তোমাদের গোপাল দামনে বলে। হ্যাঁ আসছি দাঁড়া। কি করছে ওরা, কিন্তু ছাদে ছাড়বা না। ওর ওনাটা ধুয়ে দিয়েছি, 1 মিনিটে শুকিয়ে গেছে। ড্রাইভার পিপি চান হয়ে গেছে, পিপিকে ছাড়বে না। আমি দেখবি আসে না। কেমন গরম দেখেছিস কিভাবে দাঁড়িয়ে আছিস, তাহলে বোঝ কেমন গরম না। কালো হয়ে গেছে কালকে বান্টির বাইকে পুড়ে, আমরা দুজন হাত কালো হয়ে গেছে পুরা। নামো আসো, পা তুলে দিচ্ছে, কি অবস্থা। কালকে এই জামাটা তো সবাই দেখে নিল, কালকে কি জামা পরবি? কালকে ও সাদা জামা পরবে নাকি? সাদা জামাটা তো খুঁজেই পাচ্ছি না। আয় উঠায়, রোদ্রে কি তুই ট্যান হচ্ছিস? হ্যাঁ আমি তো দেখছি তাই। শুনতে পেলে কি হচ্ছে? আরাম হচ্ছে একটা বসে। একটা কভার ছিল, সুন্দর কভারটা লাগিয়ে কভারটা ছিল তো কোথায় আমি মনে করতে পারছি না, কোথায় যেন ছিল। সব ভুলে যায়। তো কভার আছে নতুন, হ্যাঁ নতুন ব্ল্যাক কালারের, দাঁড়া দেখতে হবে কোথায় আছে। শুধু না তোমরা তাকিয়ে দেখবে, এই হলো সেই ছোট্ট লিটিল গোল্ড, মানে যাকে কোলে করে ঘরে নিয়ে এসেছিলাম। তখনও ভাবিনি যে এরকম দিনের ভেতর 3 থেকে 4খানা নতুন নতুন ড্রেস সে পরে এইরকম ঠাটা পড়া রোদে বসে থাকবে। আমি তো মানে লিটারালি দেখে অবাক হয়ে যাচ্ছি, কি পিস, মানে গরমের ভেতর মানুষ গায়ে জামা কাপড় রাখতে পারছে না। ওই মোটা মানে কটন নয়, ওটা ছদি যেটা নিয়েছে ওটা মানে পলিস্টার হবে, তো সেই জামা পরে ও ঠায় ওই বিন ব্যাগের ভেতর রোদে বসে আছে, পা নাচাচ্ছে, কত রকমের অঙ্গভঙ্গি করছে। তারপর ওদের দুটোকে বললাম যে তুমি লিটিল গোল্ড
গোলকে এপাশে দিয়ে দাও, কারণ ছদ্দি ধরো ওপাশে জল টল দেয়া দিয়ে করবে, গাছে জল দিচ্ছে, তো হুট করে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে অঘটন ঘটে যাবে। তো এর ভেতরেই পদ্মা টদ্মা সব শুকিয়ে গেছে, শুকিয়ে গেলে এখানটা সুন্দর করে টানিয়ে দেওয়া হয়েছে। আর সেই পূজা দেওয়া যে ঝাড়বাতিটা, সেই ঝাড়বাতিটা ঠাকুর ঘরে টানিয়ে দেওয়া হয়েছে। আর গোবিন্দ আমাদের এই অঞ্চলের ভেতরেই নাকি ওই লাইট পায়নি, লাইট কোথা থেকে কিনে নিয়ে এসছে, 90 টাকা পিস করে 6টা লাইট নিয়ে এসছে। আর সুন্দর করে ঠাকুর ঘরে সমস্ত তো আগের দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। শুধু যেটা বাকি রয়েছে সেটা হলো মুদিখানা জিনিসপত্রে কিছু কিছু জিনিস মিসিং রয়েছে। আর দশকর্মাটা করা হয়নি, চাল হয়নি, পনির হয়নি, এই সমস্ত যে জিনিসগুলো একদিন আগে লাগে সেইগুলো। সবজিটা বলেছে আজকে বিকেলবেলা কি রাতের বেলা দিয়ে দেবে। আর গোবিন্দর সাথে সাথে আমি অলমোস্ট সব জায়গাতেই গেছি, সত্যি এবার আর যাইনি। আর আজকে বিকেলবেলার দিকে যাব দশকর্মার মালগুলো আনতে। আর এর ভেতরই না আমি একটা না অর্ডার দিয়েছি আমাদের মাইক্রোওভেনের মানে যে বক্স হয় সেই বক্স, কারণ মাইক্রোওভেনের পাশে সমস্ত জিনিস, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, লিটল গোল্ডের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, ব্রাশ, পেস্ট সব রাখা থাকে। আর দুমদাম করে পড়ে যায়, লাইজল ফিনাইল থাকে, শিবানীদের রান্না মানে ঘরটার মোছামুছি করতেও অসুবিধা হয়। তো একটা মানে ওখানে ওয়ার্ড্রপ না হলেই হচ্ছিল না, তো ওটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি। তো সেই লোকটা বলেছে এসে আজকে সেট করে দেবে। কালকে সেট করার কথা ছিল, বাট ওই হয় না অনলাইনে, ম্যাডাম আমি আজকে আসতে পারবো না। আমি যে ঠিক আছে, মানুষের সুবিধা অসুবিধা তো থাকেই। তো এদিকে রান্নাবান্নাও হয় না, আমি চটপট করে স্নান করে এসে এই বসিয়ে দিয়েছি ভাত। আর আমার না আগের সপ্তাহে মনে আছে শুক্তো রান্না করেছিলাম, সেই শুক্তো এক বাটি মাকে দেবো বলে রেখেছিলাম, তা মা পর্যন্ত আর নিয়ে যেতে পারিনি, মানে লোকই পাইনি। আর বাসি জিনিস মাকে খাওয়াবো না বলে দিইনি, সেই শুক্তো রয়েছে। আর ডাল সিদ্ধ করেছিলাম মনে আছে, সেই ডাল সিদ্ধ রয়েছে। আর আজকে এখন এক্সট্রা আর কিছু রান্নাবান্না করবো না, ভেবেছি লিটল গোল্ডের সবজিটা কেটে দিই। আর চিচিঙ্গা নিয়েছিল তোমাদের গোপুচন্দ্র কতগুলো, ভেবেছি সেই চিচিঙ্গাটা ভাজা করব। তো এর ভেতরেই ওই লোকটা ফোন করেছে যে ম্যাডাম আমি আসছি। আমি যে ঠিক আছে আসুন। আর লিটল গোল্ড তো ওর কাকার ঘর থেকে পিসির পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পূজা আবার ফোন করেছে যে মানে ওরা কখন কি আসবে সেই সমস্ত সোনামেলা করার জন্য। পূজা আবার ফ্ল্যাটে রয়েছে, ওকে বলেছে একটু সকাল সকাল আসতে। স্বর্ণজিৎ যেহেতু সানডেতে দোকান খোলা রয়েছে, আমাদের বাবার দোকান বন্ধ থাকলে ভালো হতো, সকালবেলায় সবাই এখানে এসে একসাথে ব্রেকফাস্ট প্রসাদ পেতে পারতো। বাট স্বর্ণজিৎ সকালবেলা দোকানে বসবে, তারপর স্বর্ণজিৎ বাবা দোকান থেকে বাড়ি আসবে, বাড়ি আসলে তারপর মা, পূজা, বাবু সবাই মিলে একসাথে আসবে। তো এরই ভেতর দেখছি বর্দি এসছে, বর্দি তোষান। বর্দি তো মুদি কেয়ারের জন্য একটু টাইম পায় না, মানে আগে সারাক্ষণই বর্দি ফাঁকা থাকতো, এখন বর্দির ফাঁকা টাইম পেতে গেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এমন পজিশন। তো যাই হোক, এবার তোমাদের গোপুদা এসছে ওইটাকে সেট করার জন্য। আর বলছে ওটা কিন্তু অতটা মজবুত হয়নি। আমি যে এই দেখতে পাচ্ছ জিনিসটা দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু অতটা মজবুত নয়, কিন্তু মন্দের ভালো, তুমি ব্যবহার করতে পারবে। বাট যখন তুমি এটাকে ফেলে দেবে বা ইউজ করবে না, তখন কিন্তু তোমার দুঃখ হবে না যে আমি লাখ টাকা দিয়ে জিনিসটা বানালাম, আমি ইউজ করার আগেই হয়তো নষ্ট হয়ে গেল। বাপের বাড়ির জিনিসগুলো যেমন অনেক অনেক টাকা দিয়ে বানানো, বাট কি হচ্ছে জিনিসগুলো মেনটেন ঠিকঠাক মতন করা হচ্ছে না বলে নষ্ট, ভেঙে যাচ্ছে, চুড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি আর বাড়িতে মিস্ত্রি দিয়ে কাজ করাইনি, অনলাইন থেকে এটা নিয়ে নিয়েছি। বাড়িতে একটা কাজ হলে আমরা তো কাজে ব্যস্ত থাকি, আর লিটল গোল্ডের ফ্যাশন প্যারেডই শেষ হচ্ছে না, একটার পর একটা ড্রেস। এটা হলো আজকের দিনের সেকেন্ড ড্রেস, যেটা মানে রবিবার পরার কথা ছিল, সেটাও তাকে পরিয়ে দিতে হবে। আমি কিন্তু পরিয়ে দেবো না। তারপর পিসির কাছ থেকে গিয়ে পরে এসছে, পরে আসলে আমি ঘি ভাত নিয়ে ওকে কটা বসেছি, আর আমি নিজে খাবো। এরই ভেতর দেখতে পাচ্ছ অন্ধকার ঘনিয়ে এসছে, এদিকে প্যান্ডেলের লোক আসেনি, ছদ্দি উতলা হয়ে যাচ্ছে, প্যান্ডেলের লোক কখন আসবে, গোপাল প্যান্ডেলের লোক কখন আসবে। তো ফাইনালি প্যান্ডেলের লোক এসছে, প্যান্ডেলের কী কতটা মানে গোছাতে হবে সেগুলো দেখিয়ে টেকিয়ে আমি আর গোবিন্দ মিলে বেরিয়েছি যে সবজি বাজার, তারপর যেটা বললাম না দশকর্মা, তারপর মুদিখানা, যে যে জিনিসগুলো বাকি রয়েছে সেগুলো নেওয়ার জন্য এখন যাব নিউ ব্যারাকপুরে। তো আমরা এখন যাচ্ছি, মানে বললাম না দশকর্মা জিনিস বাকি রয়েছে, তো সেটার জন্য গৌড়ের দোকানে আমাদের নিউ ব্যারাকপুরে। আর ওখানটা থেকে আমি যাবো একটু মার কাছে, মার সাথে একটু দেখা টাকা করবো করে। আর আমাদের সবজি বাকি রয়েছে, সবজির দোকানে গেছিলাম, ওখানে ভিড় বলে আর এখন সবজি টবজি নিতে পারিনি। ও বললো 9:30টার সময় যেতে, ও তুলে দেবে। এই আর কিছু বাকি নেই, অলমোস্ট সব হয়ে গেছে। এখন এসছি গ্রসারির মাল নিতে, চালটা কিন্তু আমাদের লোকাল যে মুদিখানা দোকান ছিল ওখান থেকে নিতে ছুটি বারণ করছে। ও বলছে ও এই যে দোকানটা এসছি এই শপিং মলটার চাল খায়, এই চালটা ভালো। তো এখানে চাল আমাদের অ্যাভেলেবেল ছিল না, কারণ ও যে রেঞ্জের চাল বলছে সেই রেঞ্জের চাল অনলাইনে বা বড় যে স্টোরগুলো হয় এই মানে শপিং মলের এই দোকানটা, সেই দোকানে পাওয়া যাবে, মানে আমাদের স্টার মলে যেতে হবে। তো অতটা দূরে তো যাওয়ার টাইম নেই, তো অনলাইনে বুকিং করে নিয়েছে। আর দুধেশ্বর চাল বললো, যেটা সিদ্ধ চাল, মানে সবজি টবজির সাথে খাওয়া, সেটা বললো 10 কেজি নিতে। তো সে বিরিয়ানির চাল দেখা হচ্ছে, কারণ কালকে প্রায় 150 লোকের বিরিয়ানি হবে। তো 16 কেজি কি বিরিয়ানির চাল বলেছে। এখানে থেকে চাল নেওয়া হয়ে গেছে, মেন চালটা গোবিন্দ অনলাইনে অর্ডার দিয়েছে, কারণ এখানে কি হচ্ছে, এখানে ওদের ওই চালটা নেই যেটা চাইছি, বা ছবি যেটা নিতে বলেছে ওই চালটা নেই, তার জন্য এই চাল নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক মোটকম গ্রামে। লিটল গোল্ড উঠে গেছে, রিং রিং করে ফোনটা বাজে, যদি ওরা সামলাতে পারছে না। যা যা আছে লিস্টে এবার গোবিন্দ দেখছে।
এরকম সাইজ তো হবে, 4 প্যাকেট লিখে দিয়েছে, এখন 4 প্যাকেট দাও 8 টাকা। আচ্ছা টিস্যু পেপার কি কম হয়ে গেল? 200 প্যাকেট মানে 220? না না, সবাই কি দুটো করে নেবে নাকি? টিস্যু পেপার খাওয়ার লাস্টেই তো একটা করে যে দেবে খেতে বসে। হ্যাঁ তখনই তো দেয়। আচ্ছা আর পরে অনেকে চেয়ে না, ঠিক আছে অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটা জানি কি লাগবে? গ্লাস দিয়েছো? 220 গ্লাস, জলের গ্লাস, হ্যাঁ কাগজের গ্লাস এরকম সাইজ, বড় সাইজটা দেবে, ঠিক আছে গ্লাসে। লিটিল গোলকে মানে ছদ্দির কাছে রেখে এসেছি, আর প্রায় ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 9:30 কাছাকাছি। আমি তাড়াতাড়ি গোবিন্দকে বলছি তাড়াতাড়ি করো, মেয়েকে রেখে এসেছি, ওকে খাওয়াতে পারিনি, ওকে গিয়ে খাওয়াতে হবে। বাট ওখানে পাখা চলছিল তো কিছু শোনা যাচ্ছিল না, গরমের তো মানুষের নাজেহাল অবস্থা। বাড়িতে এসে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সেই দুপুরবেলা ভাত খেয়েছি, তারপর চাটা বিস্কুট বা টিফিন কিছুই বানায়নি। তো তাড়াতাড়ি করে এসে ভাত ছিল, আর হলো ঘড়িতে এখন প্রায় 10:30 কাছাকাছি বাজে। লিটিল গোলকে এসে খাইয়েছি, ঘর বাড়ি যা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আরও বাকি ছিল সেই সময় করেছি। অ্যাকচুয়ালি ঘর বাড়ি পরিষ্কারই হচ্ছে না, আর শিবারিদি বলছে যে 7 বছরে পরিষ্কার, তুই 1 বছরে করছিস। আমি 7 বছরে পরিষ্কার নয়, এর আগে বহুবার হয়েছে। শ্বশুরমশাই যখন সত্যি মানে মারা গেছিলো যেদিনে, মানে ধর আজ থেকে 3-4 বছর 4 বছর আগে, তো সেই সময়ও ঘর বাড়ি সাফসাফাই করা হয়েছে। কিন্তু এই যে বলছি না রাস্তার পাশে বাড়ি, এটা হলো একটা বিপদ। মানুষের যেমন বিপদ, তার পাশাপাশি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস তো থাকবেই। তো ওর জন্যই সমস্যা হয়, ধুলো ময়লা সব সময়। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, আমি ডিপ ক্লিনিং সেইভাবে কোনো সময় কোনো ঘরের করতে পারি না, যেটা সত্যি সেটা সত্যি একবারে কোনোটা সম্ভব নয়। পর্দা কাচলাম একদিন ফার্নিচার মোছামুছি করলাম, একদিন যে সমস্ত ঝুলটুল রয়েছে সেগুলো ঝাড়লাম, একদিন আনাচে কানাচে পরিষ্কার করলাম। এভাবে ভাগ করে নিয়ে করতে হয়, কারণ আমার দ্বারা সম্ভব নয়। কে পারে, আমার তো দাঁড়ানোর দরকার নেই। আমি পারি না বস, আমি পারি না। তো আমি জানি না কে এরকম ছোটো বাচ্চা নিয়ে সমস্ত ঘর বাড়ি চেটে পরিষ্কার করে, তো তাদের সাথে তাদের তুলনা করো, আমার সাথে আমার তুলনা। তো এই যে ভাত ভাজা করছি, সত্যি হলো এই পাশে সিমুই রান্না করবে, মুড়ি দিয়ে খাবে। তো আমি বললাম আমি খাবো না রাতের বেলা দুধের জিনিস, কারণ আমার হজম করতে পারবো না, আমার ফ্যাটি লিভার কোলেস্ট্রল। তো আমি ভাত ভাজা করে নিয়েছি, আর হলো টকের ডাল ছিল। বড়দিকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বলেছিলাম, যে নিরামিষ যেহেতু আজকে খাওয়া দাওয়া, বড়দি আর খাইনি, তো ওর জন্য এক্সট্রা রেখে দিয়েছিলাম সেগুলোই রেখে দিয়েছি, যে সেগুলো আমি রাতে খাবো। তো এই ফ্রাইড রাইস ভাত ভাজা খেয়ে আমার আর পেটে জায়গায় নেই, ওগুলো খাবো। তো সব ধরে ফেলেই দিয়েছি। আর তোষান একটু এসেছিলো, তোষানকে বললাম তোষান একটু টেস্ট করবি, তো তোষানকে টেস্ট করিয়েছি। সবজি টবজি চলে আসছে, মিস গেছে শুধু দশকর্মা আর হলো গিয়ে তোমাদের সবজি চলে এসছে। আর একটা কি মিস গেছে, আর কিছু মিসই তো যায়নি। ও পনির আসেনি, পনির ঘিটি এগুলো আসেনি। হলো তোমাদের বুন্দি, এইটা দিয়ে হলো সে কি রায়তা না হবে, ওই রায়তা আমার তো পছন্দই না, বিরিয়ানির সাথে রায়তা, বিরিয়ানির সাথে তো মটন চিকেন এইসব ভালো লাগে না। এটা হলো মান কচু, কিসে দেবো কালকেই মেনু বলবো, আজকে বলবো না। আর কি রয়েছে, ব্যাস বিরিয়ানি হচ্ছে তো বুঝতেই পারলে। আর এর ভেতরে যেসব সবজি টবজি রয়েছে, এই ওনা কি বেশি দিয়েছে, সবজিওয়ালা আমাকে বলে দিয়েছে, বুঝেছো, আম বেশি দিয়েছে 10টা। তিলগোল সকাল থেকে বুঝেছো, ওর দুখানা জামা অলরেডি পরে খতম করে ফেলেছে। তারপরেও ওর আরো একটা সাদা লেহেঙ্গা ছিল, যেটা ওকে পরাতে পারিনি। তো এবার ছদ্দির কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে এই যে ড্রেস নিয়ে এসেছি। এই যে অনেক গরম লাগবে না, গরম লাগবে না। আর এটা হলো নিচের এই ফ্রক, না বলছি ফ্রক পরাতে হবে, আমি না এই ফ্রকটা ভালো পরলে ভালো লাগবে, সাদা ভালো আছে। এটা দিয়েছিল এই যে কালীমাতার বৌদিরা এসেছিল না, জন্মদিনে দিয়ে এসেছিল, মানে সুতির আছে। হ্যাঁ এমনি ভালো লাগবে বলে, সাদা আছে। আর হাতা রয়েছে, হ্যাঁ আমি রেখে দিয়েছি, এটা অকেশনে পরাবো বলেই রেখে দিয়েছি। বৌদি মেয়েও একটা এরকম জামা কিনেছে, আমাকে দেওয়ার সময় বলেছে যে এর জন্য একটা ওর জন্য একটা। ওর যখন জন্মদিন হলো ওই তাদের বাড়িতে, আচ্ছা লেহেঙ্গাটা খুঁজে, তুমি কি মনে হচ্ছে লেহেঙ্গা এই ঘরে? হ্যাঁ তুই ওখানে ঢুকিয়ে দিস না, ওই ঘরের আলমারি খুঁজেছি, ওখানেই পাচ্ছি, ওই কোনার ঘরটার আলমারি খুঁজছি, পাচ্ছি না। না পাতলা একটা লেহেঙ্গা শ্রীনিকেতন থেকে কিনলাম না, দাগ লাগিয়ে ফেললো, লিপস্টিক লাগিয়ে ফেললো রাতের বেলা বসে ওই লেহেঙ্গা। ঘড়িতে এখন বাজে তোমাদের 1:20। বাবা বিধ্বস্ত অবস্থা আমার, কতক্ষণ বাদে আসলাম ক্যামেরার সামনে, কারণ সমস্ত গোছাগুছি চলছে। কারণ কালকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান রয়েছে, আমি টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড। জিগুলকে সবে খাওয়ালাম, আমার খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, বাট এখনও হজম হয়নি, পেটটা আইঢাই করছে, মেবি হজমের সমস্যা। আর এখানে তো তুমুল ঝড় বৃষ্টি, মানে সে হাওয়ায় উড়ে যাচ্ছি। তো তোষান আজকে এখানটা রয়েছে, ছদ্দি আর তোষান বাবার ঘরে ঘুমোচ্ছে, তাদের গোপুদার নাক ডাকছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আর প্রসেনজিৎদা রয়েছে, গোবিন্দ রয়েছে, ওরা ওদের ঘরে ঘুমোচ্ছে। তো হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। কালকে দুপুর ঠিক 2টার সময় চলে আসবো সিন দ্য নেক্সট ব্লগ। সবাই কিন্তু আমাদের বাড়িতে এসো, নেমন্তন্ন থাকলো। বাই বাই।